মূলত 2 বছর যাবৎ প্রশাসনের নীরবতা, এটা মূলত রহস্যমূলক নীরবতার কারণে এই এলাকায় মাদক কারবারিদের এবং মাদক সেবনকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এবং এই এলাকার সচেতন মহলের ধারণা হচ্ছে যদি এই জন্য কোনো আন্দোলন গড়ে তুলে না যায় তাহলে হয়তো এই এলাকা থেকে মাদক নির্মূল করা কোনোভাবে সম্ভব হবে না। তো আজকের মানববন্ধনে আমি শুধু এই এলাকার জনপ্রতিনিধি নয়, এই এলাকায় একজন সচেতন নাগরিক হিসেবে, একজন মুসলমান হিসেবে মাদক বিরোধী মনোভাব পোষণ করার জন্য এবং এই এলাকায় যাতে মাদক সেবন এবং মাদক বিক্রি, মাদকের যে ওপেন হাট রয়েছে এটা যাতে চিরতরে বন্ধ হয়, এই জন্য আমি এলাকাবাসীর সাথে একাত্মতা পোষণ করছি। আসসালামু আলাইকুম। দেশ বিদেশে যেখান থেকে দেখছেন, আমি ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান, বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ, লিড ইউনিভার্সিটি সিলেট। আমি এই গ্রামেরই বাসিন্দা, যেখানে আমরা যে গ্রামের পয়েন্টে আমরা দাঁড়িয়ে আজকের এই মানববন্ধন করছি। বিশেষ করে আমাদের এতর এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিভিন্ন সামাজিক সংগঠন আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করছে। আমরা অত্যন্ত চিন্তিত, বিশেষ করে আমাদের ছাত্র সমাজ নিয়ে আমরা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি। ছোটো ছোটো বাচ্চাদেরকেও এই মাদক ক্রয় বিক্রয়ের সাথে জড়িত করা হচ্ছে এবং অনেক মহিলাও এতে জড়িত। বিভিন্ন শহর থেকে, বিভিন্ন এলাকা থেকে যুবকরা আসে, এখানে এসে প্রকাশ্যে মাদক সেবনরত থাকে। আমরা মনে করি যত সাংবাদিক ভাইরা এসেছেন, আপনাদের সহযোগিতার মাধ্যমেই সিলেটের ডাকে এই সংক্রান্ত একটা নিউজ প্রকাশিত হয়েছে এবং জাতীয় পত্রিকায়ও নিউজ প্রকাশিত হয়েছে। আরও ব্যাপকভাবে যত নিউজ হবে আশা করি প্রশাসনের চোখের সামনে পড়বে এবং প্রশাসন যথাযথ উদ্যোগ গ্রহণ করবে। পরবর্তী সময়ে সামাজিকভাবে ওদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। সব শেষে আমরা যেহেতু ওদেরকে আমরা বুঝিয়ে নিবৃত্ত করতে পারতেছি না, যারা ব্যবসাবাদী করতেছে আবার যারা সেবন করতেছে ওরাও আমাদের ধরাছোঁয়ার অনেকটা বাইরে, সর্বশেষ আমরা বাধ্য হয়ে রাস্তায় এসেছি। শুধু আজকে নয়, এর আগে ইতিপূর্বে মানববন্ধন হয়েছে আমাদের বাজারে, মিডিয়া চলে এসেছে। আজকে আমার এই অবস্থান থেকে আমি যেটা বলতে চাই, আমরা এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে গণতান্ত্রিক ভাষায় যত প্রতিবাদ করার সুযোগ আছে সেই প্রতিবাদগুলোই আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমে চলে যাব। আমরা ঐতিহ্যবাহী খাগাইল এলাকার সন্তান। আমরা বারবার এই এলাকা থেকে মাদক নির্মূলের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা সামাজিকভাবে, পঞ্চায়েতিভাবে যারা মাদক বিক্রেতা এবং মাদক সেবনকারী ওদেরকে পঞ্চায়েতিভাবে সামাজিক শাস্তিও আমরা দিয়েছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আমরা প্রশাসনের ভূমিকা আমাদের সকলের কাছে সন্দেহজনক। কারণ যদি প্রশাসনের লোক কোনো অপরাধীকে দমন করতে চায়, ওরা মাটির নিচেও রক্ষা পায় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের নাকের ডগায় আজকে এই মাদক সেবীরা মহড়া দিয়ে পুরুষের সাথে মহিলারা জিন্স প্যান্ট, শার্ট প্যান্ট পরে আমাদের প্রজন্মকে নষ্ট করতে যাচ্ছে। কোম্পানিগঞ্জ থানার ওসি মহোদয়কে নির্দেশনা দিয়ে আমাদের অত্র এলাকায় সব সময় একটি অতিরিক্ত পুলিশি টহল জোরদার করার জন্য। যদি আমাদের অত্র এলাকায় একটি পুলিশি টহল জোরদার করা হয় তাহলে আমি মনে করি মাদকের যে ওপেন ছড়াছড়ি সেগুলো হবে না। সমাজ আজ জেগে উঠেছে, তারা চায় থেকে তারা বাঁচতে চায়। আসসালামু আলাইকুম। আসলে মাদকের যে প্রকাশ্যে ছড়াছড়ি আমার জানা মতে সম্ভবত এখানেই আমাদের ইউনিয়নেই সবচেয়ে সম্ভবত বেশি। এই মাদকের নির্মূল চাই আমরা। এই মাদকের যে অপব্যবহার চলছে, মাদকের যে ব্যবহার চলছে, এর চেয়ে আমরা বাঁচতে চাই, আমরা এর চেয়ে মুক্তি চাই, এটাই আমাদের দাবি। এবং এই মুক্তি না মেলা পর্যন্ত আমরা আন্দোলন এবং সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের বৃহত্তর সিলেটের মধ্যে এই কোম্পানিগঞ্জের দক্ষিণ খাইয়ে, বিশেষ করে খাগাইল এলাকায় মাদকের ব্যাপক সরাসরি রয়েছে। সেই সরাসরি থেকে অত্র এলাকাকে, এই সমাজকে, যুব সমাজকে আমরা বাঁচাতে আমাদের আজকের এই আয়োজন। এবং আমাদের আজকের এই আয়োজনে আমাদের বিভিন্ন জায়গার প্রতিষ্ঠান, আমাদের ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন সাড়া দিয়েছে। আমাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই।
আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের মাধ্যমে অন্যকে সুযোগ দেখার সুযোগ করে দেওয়ার জন্য, এবং এই যারা আয়োজন করেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন ওনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা এখন মানববন্ধনে নেমেছি, এর মানে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধের সূচনা শুরু করেছি। যদি এই মানববন্ধনের পর প্রশাসন তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করে আমরা প্রয়োজনে ডিসি স্যারের বরাবর স্মারকলিপি প্রদান করব। বন্য স্টুডেন্ট ফোরামের সম্মানিত সভাপতি রুকনুজ্জামান শুভ, সাধারণ সম্পাদক ইউনিভার্সিটির গঠিত বড় নগর মাদ্রাসার পক্ষ থেকে এক বিশাল মিছিল এসেছে। আমাদেরকে আমাদের